13 বছরের কিশোরী ফাতেমা আক্তারের জীবনটা যেন এক অন্তহীন যুদ্ধের নাম। মাত্র 2 বছর বয়সে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল তার হাত পা, মাথা সহ শরীরের বিভিন্ন অংশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 2 বছর চিকিৎসার পর সেই যুদ্ধে জয়ী হয়ে ফাতেমা স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল, শুরু করেছিল পড়াশোনাও। কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়েনি। 7ম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ থমকে যায় তার জীবন। 2 বছর বয়সেতে তার জীবন বাঁচানোর জন্য আমি প্রবাসে পাঠিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত আমার মেয়ের জীবনটা আমি বাঁচাইতে পারলাম না। যে মেয়েটি আগুনের দহন সহ্য করে উঠে দাঁড়িয়েছিল, সে আজ ব্রেইন টিউমারের যন্ত্রণায় কাতরাচ্ছে রাজধানীর কড়াইল বস্তির এক ছোট্ট ঘরে। মাথায় অনেক যন্ত্রণা করে, শরীরে ব্যথা করে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, অনেক প্রচুর বলার বাহিরে ব্যথা করে। শেরপুর জেলার বলাইডচর ইউনিয়নের চকসাবরি গ্রামের মেয়ে ফাতেমা বর্তমানে পরিবারের সাথে থাকেন ঢাকার বনানীর কড়াইল বস্তির এরশাদ মাঠ সংলগ্ন নুরানি মসজিদ এলাকায়। তার বাবা শফিকুল ইসলাম নিজেই যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। সংসারের হাল ধরতে মা মিনারা বেগম পাড়ি জমিয়েছিলেন সুদূর কাতারে, কিন্তু মেয়ের অসুস্থতার খবরে সব ছেড়ে গত 22 নভেম্বর দেশে ফিরতে হয়েছে তাকে। একটা মা বুকে পাশান বাইন্দা তারপরে বিদেশ যায়, এর আগে কোনোদিন যায় না। মাকে কোনোদিন চায় সন্তানটা বিদেশে যাইতে চায়। গত 25 রমজান হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করে ফাতেমা। এরপর থেকেই শুরু হয় জ্বর, মাথা ব্যথা ও বমি। একের পর এক চিকিৎসক বদল করেও কোনো সুফল মেলেনি। গত 13 নভেম্বর ফাতেমার অবস্থা চরম অবনতি হলে তাকে প্রথমে শেরপুর এবং পরে জামালপুর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 23 নভেম্বর মিনারা বেগম মেয়েকে ঢাকা মেডিকেলে ভর্তি করান। এখন বর্তমানে তার মাথার ভিতরে ব্রেন টিউমার, তার কোমর থেকে 2 পা অবশ হয়ে গেছে। আমি তাকে তুলতে পারি না, 3 দিন 4 দিন লোক লাগে তার তোলার জন্য। চিকিৎসকরা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর জানান ফাতেমার মস্তিষ্কে বাসা বেঁধেছে ব্রেন টিউমার। গত 9 ডিসেম্বর তার মাথায় অস্ত্রোপচার করে বায়োপসির জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, যার রিপোর্টের অপেক্ষায় আছেন পরিবার। অপারেশনের মাধ্যমে রোগীর মাথার টিউমার থেকে কিছু অংশ পরীক্ষার জন্য নেওয়া হয়েছে এবং এই পানিটা যে অনেক পানি জমেছে, পানি চলাচল একটা বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই মেয়ের চিকিৎসায় প্রায় 2 লাখ টাকা খরচ করে মিনারা বেগম এখন নিঃস্ব। প্রবাস জীবনে জমানো সব অর্থই পরিবারের ভরণ পোষণ ও মেয়ের চিকিৎসায় শেষ হয়ে গেছে।